এই যে বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে, কেউ যদি গ্রাফিক্স শিখতে চায়, কেউ যদি এআই শিখতে চায়, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যত কোর্স আছে সেই কোর্সগুলো আমরা এখানেই করাবো। এবং কেউ যদি উচ্চতর কোর্স করতে চায়, এই যে আইসিটি ভবনের যেই ওইখানে যত উচ্চতর কোর্সগুলো আছে সেগুলো সে ফ্রিতে করতে পারবে এবং একই সাথে সেখান থেকে সে স্কলারশিপ পাবে। হলের রিডিংগুলোতে খুব দ্রুত এসি লাগাই দেবেন ইনশাল্লাহ। কোনো ধরনের সাইনাস ছাড়া ক্যাম্পাসে একজন আপনার আপন বড় ভাই থাকলে যেভাবে আপনারা শেয়ার করবেন সেভাবে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকটা সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি জুলুমের শিকার হয়, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের প্রত্যেককে এভাবে দাঁড়িয়ে যেতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। বিজয় একাত্তর হল সংসদ কর্তৃক আয়োজিত 2024-25 সেশনের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজিত আজকের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত বিজয় একাত্তর হলের সম্মানিত প্রাধ্যক্ষ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষক, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন এবং উপস্থিত শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি বিজয় একাত্তর হল সংসদকে অনবদ্য এক আয়োজনের জন্য। আমরা যখন প্রথম বর্ষে ছিলাম এই ধরনের অসাধারণ আয়োজন কিন্তু আমরা পাইনি। এই ধরনের ওয়েলকামিং একটা ওরিয়েন্টেশন সেটা কিন্তু আমরা পাইনি। তো আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের অসাধারণ একটা পরিবেশ হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে আজকে ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে এবং সেক্ষেত্রে বিজয় একাত্তর হল অগ্রণী ভূমিকা পালন করেছে। আমি সে কারণে বিজয় একাত্তর হল সংসদকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, আমরা আমাদেরকে নিয়ে শুধু আমাদের আব্বা মা স্বপ্ন দেখে না। আপনি একটু দেখবেন, আপনাকে আমাকে নিয়ে আপনার আত্মীয় স্বজনরা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার পুরো জেলা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। এবং একজন শিক্ষার্থী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, প্রত্যেকে এটাকে সেলিব্রেশন করে। আপনার পুরো এলাকা, আপনার পুরো জেলা আপনাকে নিয়ে সেলিব্রেশন করে। তাদের আপনার থেকে প্রত্যাশাটা অনেক বেশি। তারা মনে করে আপনি আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন। তো আমরা সেই ধরনের মেধাবী শিক্ষার্থী এবং সেই ধরনের আমাদের নিজেদেরকে স্কিল করার জন্য আমরা আমাদের জায়গা থেকে ডাকসুর পক্ষ থেকে আমরা সেই উদ্যোগ গ্রহণ করব। আমরা ইতিমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করছি, সেটা আপনাদেরকে একটু জানাই। আমরা প্রত্যেকটা হলে হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করবো। ইতিমধ্যে আমরা স্যারদের কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি এবং আমাদের কম্পিউটারগুলো ইতিমধ্যে আমরা আমাদের যে ডোনার যাদের সাথে আমরা কথা বলেছি সেগুলো অলরেডি চলে আসতেছে। আমরা আশা করতেছি এই মাসের মধ্যে আমাদের কম্পিউটারগুলো চলে আসবে ইনশাআল্লাহ। এবং একই সাথে এই কম্পিউটারগুলো যেন পড়ে না থাকে। যেমন আমাদের কিছু কিছু হলে কম্পিউটার আছে, ল্যাবগুলো কার্যকর নাই, তো সেগুলোকে কার্যকর করার জন্য আমরা ইতিমধ্যে আইসিটি মিনিস্ট্রির সাথে কথা বলেছি। আমরা এমওইউ করব। এই যে বর্তমান সময়ের যে কোর্সগুলো আছে, কেউ যদি গ্রাফিক্স শিখতে চায়, কেউ যদি এআই শিখতে চায়, কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায়, যত কোর্স আছে সেই কোর্সগুলো আমরা এখানেই করাবো। এবং কেউ যদি উচ্চতর কোর্স করতে চায়, এই যে আইসিটি ভবনের যেই ওইখানে যত উচ্চতর কোর্সগুলো আছে সেগুলো সে ফ্রিতে করতে পারবে এবং একই সাথে সেখান থেকে সে স্কলারশিপ পাবে। তা আমরা এই আয়োজন করবো এবং একই সাথে আমাদের যেন শিক্ষার্থীরা যে আমি যেটা বললাম একাডেমিক এক্সেলেন্সি, এরপর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি, সেটা যেন ভালোভাবে নিতে পারে। আমরা হলের রিডিংগুলোতে খুব দ্রুত এসি লাগাই দেবো ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের যে ছাত্রীদের হলগুলোর আমরা কাজ শুরু করে দিয়েছি এবং আমাদের বোনদের কাজ শেষ হওয়ার পর আমরা আপনাদের এখানে আমাদের উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। এর বাইরেও এখানে আপনারা যারা আছেন, আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা, ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা, আমাদের এখানে হল সংসদে যারা আছে, আপনারা কোনো ধরনের সাইনেস ছাড়া, অথবা আমরা কেন্দ্রীয় সংসদে আমরা এখানে যারা আছি, কোনো ধরনের সাইনেস ছাড়া ক্যাম্পাসে একজন আপনার আপন বড় ভাই থাকলে যেভাবে আপনারা শেয়ার করবেন সেভাবে আমাদের সাথে শেয়ার করবেন। আমরা কথা দিচ্ছি, আমরা প্রত্যেকটা সমস্যা আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। কেউ যদি আবার এই ক্যাম্পাসে গণরম গ্যাস্ট্রুম কালচার তৈরি করতে চায়, অথবা আমাদের অধিকারকে হরণ করতে চায়, অথবা আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয়, শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্তরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিল, আমাদের প্রত্যেককে এভাবে দাঁড়িয়ে যেতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ।